রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার দিকে তাকিয়ে দেখেন এরা আমার হাতে জিঞ্জির বেঁধে দিয়েছে আমার পায়ে জিঞ্জির বেঁধে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমি মক্কায় থাকা যাবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন তুমি অমুক একটা জায়গায় চলে যাও তোমার সাথে এই কজন সাহাবাকে সাথে করে নিয়ে চলে যাও আল্লাহর রাসূলের সাহাবা মুসাব ইবনে উমাইর হুজুর আমার মক্কা ছেড়ে অপর অন্য একটা জায়গায় হুজুর আমার চলে গেলেন বেশ কিছুদিন সেখানে থাকলেন কিন্তু মনটা মানে নাই রাসূলকে দেখতে পাই নাই রাসূলের চেহারা দেখা হয় নাই আল্লাহর রাসূলের নূরানি মোবারক দেখা হয় নাই এই সমাজের মুসলমান মুসআব ইবনে উমাইর আর থাকতে না পেরে আবার তিনি মক্কার জমিনে চলে এলেন আল্লাহর নবীর কদমে চলে এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওখানে থাকতে পারবো না কেন না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখা হয় না আমি মুসআব কেমন করে থাকবো আপনার নূরানি বাদান দেখা হয় না আমি মুসআব কেমন করে থাকবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে থাকতে চাই আমার রাসূল বললেন মুসআব তোমাকে মক্কার জমিনে থাকা যাবে না এ মুসআব মদিনা থেকে ইয়াসরিব থেকে কিছু মানুষ আমার কাছে এসেছে তারা মক্কা থেকে একজন নেতা হিসেবে পেতে চায় এ মুসআব ইবনে উমাইর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ইসলামের পতাকা দিয়ে মদিনার জমিনে পাঠিয়ে দিচ্ছি বাবা যাও তুমি মদিনার জমিনে গিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মদিনার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেবে আল্লাহর রাসূল তখন মদিনাতে যায়নি মক্কা শরীফে আছে মুসআব ইবনে উমাইর বাপের একটাই ছেলে ছিল কোটিপতি করেছে আজকে আল্লাহ কিছু পয়সা দিলেই জমিনে আর পা চলে না পা আসমানে উঠে ঘোরে আছে না নেই কথা বলছেন না একটু কিছু মানুষ পিছনে দাঁড়িয়ে আছে বিরাট ব্যাপার জমিনে আর পা থাকে না পা আসমানের দিকে ওঠে কিচ্ছু লাভ নেই কিছু দাম নেই পিছন থেকে যদি সরে যায় ওই যে ধপাস করে পড়বে উল্টার জায়গা খুঁজে পাবে কথা বুঝতে পারছে মুসআব ইবনে উমাইর আল্লাহ রাসূল পতাকা দিয়ে প্রথম মদিনাতে পাঠিয়েছে তখন রাসূল যায়নি তার 3 বছর পর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এসব আমার ঘরের ছেলেদেরকে শিক্ষা দেন এদেরকে জানা নেই কোনো এদেরকে এগুলো বুঝা মুসআব ইবনে উমাইর যখন মদিনা শরীফে গেলেন মদিনাতে তো ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় মানুষ বেশি থাকে আর কিছু মানুষ মক্কা থেকে মদিনা থেকে মক্কা এসেছিল আল্লাহর রাসূলের কথা শুনেছিল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতৃত্ব দিয়ে পাঠান রাসূল পাঠাচ্ছেন কাকে মুসআব ইবনে উমাইর যাও চলে যাও আল্লাহর রাসূল মক্কা শরীফে জুম্মার নামাজ কায়েম করলেন ফার্স্ট জুম্মা আল্লাহ রাসূল একজন সাথীকে দিয়ে পাঠালেন যাও মদিনার জমিনে মুসআব ইবনে উমাইরকে বলো যেন মদিনার মানুষদেরকে জুম্মার নামাজের শিক্ষা দেয় এই সাহাবী রাসূলকে রাসূল যখন বললেন যাও চলে যাও এই সাহাবী রাসূল মদিনা শরীফে গিয়ে দেখছে যে রাসূল বলবার আগেই মুসআব ইবনে উমাইর মানুষদেরকে নিয়ে জুম্মার নামাজটা আদায় করে দিয়েছে আর একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল 3 বছর পর মক্কা ছেড়ে মদিনায় ঢুকছে তালাআল বাদরু আলাইনা আমরা শুনেছি বাচ্চা বাচ্চা শিশুরা বড়রা গাছের উপরে উঠে পড়েছে গাছের উপরে আল্লাহর রাসূলের সঙ্গী কে ছিলেন সিদ্দিক আকবর গাছের উপরে সব ডালে 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 গাছে উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কোথায় কোথায় রাসূল আসছেন কোথায় নবী মুসআব ইবনে উমাইরকে রাসূল যখন পাঠালেন দায়িত্ব পালনের মতো দায়িত্ব পালন করেছে কোটিপতি ঘরের ছেলে রাসূলের কদমে এসেছে কিছু নেই ছিঁড়া জামা আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে প্রবেশ করলেন দেখলেন মুসআব ইবনে উমাইর মদিনা শরীফে ৭৩টা থেকে ৭৫টা ফ্যামিলি মুসআব ইবনে উমাইরের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিয়েছিলেন সেই সময় ৭৫টা ফ্যামিলি যাই তাই ব্যাপার নয় রাসূল কিন্তু মদিনায় যায় না কে গেছে প্রথম মুসআব ইবনে উমাইর
ইতিহাস শুনে মুসাব ইবনে উমাইর, রাসূল যাই না, প্রতিনিধি রাসূল পাঠিয়েছে। আল্লাহর রাসূলের বুকটা চওড়া হয়ে গেল। আল্লাহ, যে বাপের একটাই দুলাল ছিল, সবথেকে মহব্বতের জানের টুকরা ছিল, আজকে ইসলামের দলে সে কতটা স্যাক্রিফাই করেছে। কে? রাসূল মুসাব ইবনে উমাইর। ইতিহাস আপনাদের জানা আছে। হে মুসলমান ঘরের ছেলেরা, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। আপনারা জানেন বদরের যুদ্ধ যখন 2 হিজরিতে হয়েছিল, এই বদরের যুদ্ধই যখন মুসলমানরা জয়ী হয়ে গেল, ইসলাম যখন জয়ী হয়ে গেল, কোরআন যখন জয়ী হয়ে গেল, আর মক্কার কাফেরেরা যখন হেরে বাড়ি চলে গেল, এই বদরের ময়দানের যুদ্ধে হেরে যাবার প্রতিশোধ নেবার জন্য তারা আবার ওহদের যুদ্ধ তারা তৈরি করেছিল, ওহদের প্রাঙ্গণে যুদ্ধ হয়েছিল। এই সমাজের মুসলমান, ইতিহাস আমাদের ঘরের শিক্ষা দেন, ইতিহাস আমাদের ঘরের ছেলেদেরকে জানান। আর এই ওহদের ময়দানে আল্লাহর রাসূলের সামনে 14 থেকে 15 জন সাহাবা আমার রাসূলকে গার্ড করে দাঁড় করেছিলেন। আর ইতিহাস আপনাদের জানা আছে, এই ওহদের ময়দানে আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত, কোরআন শরীয়তকে জিন্দা করার জন্য আল্লাহর রাসূলের সাহাবারা আর ওহদের ময়দানে নিজেদের জানগুলোকে সব কুরবান করে দিয়েছিল। মুসআব ইবনে উমাইর আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছে, আর মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে আছে। যখন ওহদের ময়দানে যুদ্ধ চলতে ওহদের ময়দানে কুফারে মক্কারা যখন ময়দান ছেড়ে যখন পালিয়ে গেল, মুসলমান বুঝতে পেরে গেল যে আপনার কাফেররা ঘিরে গিয়েছে, এরা যুদ্ধ ছেড়ে যুদ্ধ পলায়ন করে দিয়েছে। আর যাদেরকে রাসূলুল্লাহ পাহাড়ের উপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন, তোমরা পাহাড় থেকে নামবে না, তীর নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এই সমাজের মুসলমান যখন আল্লাহর রাসূলের এই কথাটা যখন সেই সমস্ত সাহাবা শুনলেন না, তারা যখন দেখলেন মক্কার কাফেররা আপনার উহুদের প্রাঙ্গণে গনিমতের মালগুলো ফেলে রেখে দিয়ে সব দূরে দূরে সব পালিয়ে যেতে শুরু করেছে, আল্লাহ নবী সাহাবারা তারা সেখান থেকে পাহাড়ের মাথা থেকে নেমে চলে আসে, এই গনিমতের মালগুলোকে নিতে শুরু করে। আর কাফেররা এটা চাল তৈরি করে রেখেছিল, আমরা যখন উহুদের ময়দান ছেড়ে চলে যাব, তখন মুসলমানেরা ওই পাহাড় থেকে যখন তারা নেমে আসবে, আমরা পাহাড়ের পিছন দিক থেকে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ করব। এই সমাজের মুসলমান আল্লাহর রাসূলের সামনে 13 থেকে 14টা সাহাবা ওহদের ময়দানে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছে মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন। যখন কাফেররা পিছন দিক থেকে ঘুরে সাহাবে রাসূলদের দিকে যখন আক্রমণ শুরু করে দিলেন, আল্লাহর নবী সাহাবাদের দিকে যখন আক্রমণ শুরু করে দিলেন, ইতিহাস আপনাদের জানা আছে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন যায়েদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আপনাদেরকে শুনিয়েছিলাম। এই সাহাবা ওহদের ময়দানে আল্লাহর নবীর সামনে বুকটা চিতিয়ে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদ ইবনে সাকান আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা যত তীর মারবে, যত বল্লম মারবে, যত তরোয়ার মারবে, আমি যায়েদ ইবনে সাকান সব আমার বুকেতে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভেদ করে আপনার শরীরে লাগার মতো ক্ষমতা আমি দেব না। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আল্লাহ আমার শরীরে জান দেবে, যতক্ষণ পাওয়ার দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদ ইবনে সাকান আপনার জন্য নিজের জানটা কুরবান করে দিতে চাই। ইতিহাস থেকে শিক্ষা লাও মিয়া সাহেব, অনেক গাদ্দারি হয়েছে, মুনাফিকি হয়েছে, অনেক চিটিংবাজি হয়েছে, জামামা হয়েছে। এবার সঠিক পথে এসো, ইসলামের পথে ফেরো। ইসলাম নিয়ে কি চিটিংবাজি করো, যাকে চালিয়ে গাদ্দারি করছো করো, ইসলামের সাথে গাদ্দারি করো। মুসলমান মুসআব ইবনে উমাইর শুনছেন তো ভাইজান? একটাই বাপের ছেলে, মুসআব রাসূলের পাশে দাঁড়িয়ে আছে। কে মুসআব? বাপ উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে।
বাপ যুদ্ধ করতে এসেছে, মুসাব রাসূলের পাশে দাঁড়িয়ে আছে। বাপ তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে এটা তো আমার ছেলে মুসাব, আজকে মুহাম্মদের পাশে দাঁড়িয়ে আছে। দেখ ছিঁড়া জামা পরে আছে, আমার কাছে ছিল প্রত্যেক দিন নতুন নতুন জামা পরতো। মুসলমান একতা তৈরি করে, অনেক ফেরকাবাজি হয়েছে, আমি তো বলি বারবার, কিন্তু হয় না, জানি না হবে কি। নিজেদের ভেতরে ইগোর লড়াই বন্ধ করে একতাবদ্ধ হও, ইউনিটি তৈরি করেন, মহাব্বত আর ভালোবাসার জায়গা তৈরি করে। যায়েদ ইবনে সাকান দাঁড়িয়ে আছেন, একটা তীর লাগলেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের পায়েতে যদি একটা কাঁটা ফুটে যায় কি করি বলেন তো আমরা? কি বলে? সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় চলে যায়, ডাক্তার কাঁটা ঢুকে গেছে, এই কাঁটাটা বার করতে হবে। আর দেখা গেল একটু বেশি ঢুকে গেল, ডাক্তার বলে হ্যাঁ এটাকে তো কাটতে হবে, কেটে বার করতে হবে। যখনই কাটার কথা শুনেছে তখন তো আমাদের হয়ে গেছে, আবার কাটা কাটি কেন, এমনি বার করা যাবে না। ইসলামের জন্য বুকে তীর খাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে। যায়েদ ইবনে সাকান, মুসা ইবনে উমাইর, তালহা, অনেক সাহাবা দাঁড়িয়ে আছে ওদের ময়দানে, অনেক সাহাবা দাঁড়িয়ে আছে। ওহ, তীর লাগলো, তীর লাগলো, তীর লাগলো, তীর লাগলো, ভাঙছে, আবার ভাঙছে, আবার তীর লাগে, আবার ভাঙছে। মার কত তীর মারবি, মার, মরচিতে মরচি রাসূলের কদমে মরছি, টেনশন নেই, চিন্তা নেই। আর মুসলমানদের ঈমান তো এটাই যে আমাদের মওত হবে রাসূলের কদমে মওত হবে, কারোর চামচাগিরি করে করে মওত হবে। মরবো তো মরবো দ্বীন এবং ইসলাম, আর আমার রাসূল শিক্ষা দিয়েছেন দেশ তোমার আগে, মরতে হলে দেশের জন্য মরবো। আর এই মওতটা আমাদের জন্য শাহাদাত নসিব হবে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা রাসূল দিয়েছেন, ওরা দেয়, ওরা দেয় রে, ওরা তো লুট করে নিয়ে গেছে, ওরা তো মেরে নিয়ে গেছে, ওরা তো দ্বন্দ্ব লাগিয়ে নিয়ে গেছে, ওরা তো সব করে নিয়ে গেছে, কিন্তু রাসূল শিক্ষা দিয়েছেন দেশের প্রতি মহব্বতের শিক্ষা। ভাইজান, যায়েদ ইবনে সাকান হুজুরের বুকে তীর লাগছে, ইতিহাস আপনারা শুনেছেন, বলেছেন হুজুর লাগছেন, আস্তে আস্তে হুজুর শহীদের দিকে হচ্ছেন, আস্তে আস্তে জানটা লুটিয়ে পড়ছে, কত আর সহ্য করবে, কত সহ্য করবে, আস্তে আস্তে শুয়ে পড়ছে। যায়েদ ইবনে সাকান হুজুর আমার, এ যুবকেরা, ওই উহুদের ময়দানে যায়েদ ইবনে সাকান হুজুর আমার ওখানে ওই অবস্থায়, ওই পজিশনে, আর ওখানে দাঁড়িয়ে শুয়ে শুয়ে তখনও পর্যন্ত হুজুরের শরীরে জানটা আছে। যায়েদ ইবনে সাকান হুজুর আমার ওখানে শুয়ে শুয়ে আওয়াজ দিয়ে বলেছিল, ও আমার রাসূলের সাহাবারা, ও আমার সাহাবিয়া ভাইরা, আমি যায়েদ ইবনে সাকান আমার রাসূলের জন্য নিজের জানটা কুরবান করে দিতে চাই, আমার কোনো অসুবিধা নাই, তোমাদেরকে বলে নিয়ে যায় আমার রাসূল হায়াতে রয়েছে। এই উহুদের ময়দানে আমার রাসূলের শরীরে যদি একটা আঘাত হয়ে যায়, আমি যায়েদ ইবনে সাকান কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাব দিয়ে আমি যায়েদ ইবনে সাকান করব, কারণ আমি যায়েদ ইবনে সাকান আমার রাসূলের শরীরে কোনো আঘাত করতে দিই না। যত তীর এসেছে আমি যায়েদ ইবনে সাকান প্রত্যেকটা তীরকে আমার বুকের সাথে আগলে নিয়েছিলাম। যায়েদ ইবনে সাকান হুজুর আমার ওখানে হুজুর আমার শুয়ে পড়লেন, চোখটা তাকিয়ে রয়েছে আল্লাহর রাসূলের চেহারার দিকে। যায়েদ ইবনে সাকান হুজুরের চোখটা রয়েছে আল্লাহর রাসূল যায়েদ ইবনে সাকান হুজুরের দিকে তাকিয়ে রয়েছে। এ দুনিয়ার মুসলমানেরা, যায়েদ ইবনে সাকান হুজুর তাকিয়ে আছে, আল্লাহর রাসূল বুঝতে পেরে যায়। আস্তে আস্তে আল্লাহর রাসূল যায়েদ ইবনে সাকানের মাথাটা নিয়ে রাসূলুল্লাহ নিজের রান মুবারকের উপরে রেখে নিলেন। যায়েদ ইবনে সাকান হুজুর আমার আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিলেন। রাসূলুল্লাহ চোখের পানিটা মুছে দিয়ে সাহাবায়ে কেরামদের বলেছিল, এই আমার সাহাবায়ে কেরামেরা, এই যায়েদ ইবনে সাকান শহীদ হবার আগে, ইন্তেকাল হবার আগে, যুদ্ধে যাবার আগে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিল, এই আমার আল্লাহ, আমার মওত যদি হয় রাসূলের কদমে যেন আমার মওত হয়, আমার
মওত যদি হয় রাসূলের কদমে হয়। আয় আমার সাহাবারা, আমার আল্লাহ এই যায়েদ ইবনে সাকানের দোয়াকে কবুল করে নিয়ে তার মওতটা আল্লাহ আমার কদমেই দান করে দিয়েছে। মুসাব ইবনে উমাইর হুজুর পাশে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন আল্লাহ রাসূলের দন্দান মোবারকে তীর লেগেছিল। এই শুনেছেন তো উহুদের ময়দান দন্দান মোবারক শহীদ হয়েছিলেন। রাসূলুল্লাহর কপালে তীর লেগেছিল, কপাল। ওখানে রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে আছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেশানিতে তীর লেগেছে। হুজুর বার করছে, হাতে করে বার করা যাচ্ছে না। হুজুর একটু মাথাটা নিচু করে। তালহা হুজুর দাঁত দিয়েছে, দাঁত দিয়ে রাসূলের কপাল থেকে তীরটা টেনে বার করছে। শুনছেন তো? আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার দাঁতে লেগে যাবে, তোমার দাঁত ভেঙে যাবে। হুজুর যদি ভাঙে আপনার জন্যই তো ভাঙবে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? হুজুর যদি ভাঙে আপনার মহব্বতেই তো ভাঙবে ইয়া রাসূলুল্লাহ। যদি উহুদের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনার যদি দন্দান মোবারক শহীদ করতে পারেন, আমি আমার দাঁতগুলোকে কেন শহীদ করতে পারি না? আপনি কি করেছে? গাদ্দারি আর মুনাফিকি ছাড়া একটা নমুনা দেখান রাসূলের জন্য করেছে। সব ফুটেজ খাচ্ছে, আজকে ফুটেজ খাচ্ছে, ফুটেজ। অন্তর থেকে প্রতিবাদটা কেউ করছে না। যে যা রুটি শেখার ব্যবস্থা তৈরি করেছে। কথা বুঝতে পেরেছেন কি পারেন? সময় এসে সুযোগ এসে চ রুটি এতে শেখালি। খালেস অন্তরে খুলুসিয়াত লিল্লাহিয়াতের সাথে কেউ করছে না। সবের একটা এর প্রতি ভেতরে ভেতরে কিছু না কিছু স্বার্থ আছে। কথা ভুল বলছি না ঠিক বলছি? কি বলে? আমি বলেছিলাম যে হরিশপুরে একটা প্রতিবাদ আমি খবর পাঠিয়েছিলাম, একটা হোক না, কি আছে, এটাও তো একটা জায়গা, কেন হবে না? সবাইকে নিয়ে হবে, না কোনো পার্টি, না কোনো দল, না কোনো মত, কিচ্ছু নয়। সবাই প্রেজেন্ট থাকবে, সবাইকে নিয়ে করবে। আপনারা দায়িত্ব নেন। দেশের এলাকার যারা নেতৃত্ব আছে তাকে নেতৃত্ব তার হাতে তুলে দিয়ে তারকে সাথে করে নিয়ে প্রতিবাদ তৈরি করে। 15-20 দিন 25 দিন প্রায় কম বেশি 15-20 দিন হয়ে গেল, কোনো খবর পাইনি। হয়েছে কি আপনাদের বনশ্রী হয়েছে? কেন? তো মিনি পাকিস্তান। আমি উদাহরণ দিয়ে বলছি, মুসলিম যা এখানে সংখ্যা আছে আল্লাহর শকর, আর বেশিরভাগটা তো আমাদের মুজাদ্দিদুজ্জামান সিলসিলা। আর এখন তো সিলসিলা ভাবলে হবে না। আসো, যত মসজিদ যতগুলো আছে হরিশপুর সারাউন্ডিং মসজিদের ইমামদেরকে দায়িত্ব নেন, সাথে করে নেন, মানুষদেরকে আগা করে একটা জায়গায় তৈরি করে প্রতিবাদ তো করতে হবে। বলতে তো পারবেন যে হ্যাঁ প্রতিবাদ একটা করেছি। কি মুখ দেখাবে? কি লোক হোক আর না হোক পরের কথা, ও তার ইমানের দায়িত্ব। প্রতিবাদে আসবে না আসবে তার ইমানের দায়িত্ব, তার ইমানে বাবা, তার ইখতিয়ারের ব্যাপার। যাব না তার ব্যক্তিগত ব্যাপার। বলে যাচ্ছি, যারা শুনছেন, যারা আছে, আপনারা নিজেরা একটা তৈরি করে। এখানে কোনো কালার দেখবেন না, পার্টি দেখবেন না, পলিটিক্স দেখবেন না, পার্টির পকতা দেখবেন না, রং দেখবেন না। নিজেরা এক হয়ে একটা জায়গায় এসে তৈরি করে। পার্টি আলাদা জায়গায়, নিজেদের ইমান আলাদা জায়গায়। ভাইজান রাগ করছেন আমার কথাই নাকি? ভুল বলছি বলে? পার্টি আলাদা জায়গায় রেখে দেন, ও জায়গাটা আলাদা থাক। আর ইমানটা তো এক জায়গায়, নাকি ইমানের ভেতরেও কালার তৈরি করছে। মুসআব ইবনে উমাইর, বাঘের বাচ্চা বাঘা,
শিক্ষা দেয় এ সমাজের যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহর রাসূলের দন্দান, আল্লাহর রাসূলের মাথা থেকে হুজুর আমার আর তীরটাকে যখন বার করলেন, আল্লাহর রাসূলের সাহাবার সামনের দিক থেকে অনেকগুলো দাঁত ভেঙে শহীদ হয়ে গেল। রাসূলের কপাল থেকে রক্ত বেরিয়ে যায়। আল্লাহর নবী সাহাবা নিজের ঠোঁট মোবারকটা লাগিয়ে মাথা থেকে রক্তটা চুয়ে 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 সমস্ত রক্তটা নিজের গালের ভেতরে নিয়ে নিয়েছে। এ সমাজের মুসলমান, আল্লাহর রাসূল সেখানে জানিয়ে দিলেন, এই আমার সাহাবা, তুমি রক্তগুলো কি করবে, কোথায় তুমি ফেলে দেবে? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তটাকে এমন একটা জায়গায় রেখে দেব, দুনিয়ার কোনো মানুষই রক্তটাকে দেখতে পাবে না। ওই সময়ে সাহাবে রাসূল তিনি কি করলেন, রক্তটাকে বিসমিল্লাহ বলে হুজুর আমার পান করে নিলেন। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবা, যাও, তোমার শরীরে আমি রাসূলুল্লাহ আমার রক্তটা যখন প্রবেশ করে গেছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামটাকে হারাম করে দিয়েছে। যার শরীরে রাসূলের রক্ত যায়, রাসূল অন্য একটা রিওয়ায়াতে বলেছে, তোমার তিনটে পিঁড়ি থেকে আমি রাসূল দোয়া করে দিচ্ছি, তোমার শরীর, তোমার পরবর্তী জেনারেশন শরীর, তার পরবর্তী জেনারেশন শরীর থেকে আমি রাসূলুল্লাহ দোয়া করছি, মিশকে আম্বারের সুগন্ধি বাড়বে। মহব্বতের নমুনা আলাদা। আপনি আমি কিচ্ছু করতে পারিনি, একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি। বড় দুঃখ, একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি। এদেরকে মুসলমান দাবি করা বড় লজ্জার বিষয়। রাগ করলে কিছু করার নেই, বোঝে। মুসাব ইবনে উমাইর রাসূলের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর দিকে তাকিয়ে রয়েছে। এই দুনিয়ার মুসলমানেরা, যে মুসাব ইবনে উমাইর বাপের কোটিপতি ঘরের ছেলে ছিল, আল্লাহ টাকার অভাব দেয় নাই, খাবার অভাব দেয় নাই, পড়ার অভাব দেয় নাই, শোয়ার অভাব দেয় নাই, কোনো অভাব আল্লাহ মুসাব ইবনে উমাইরকে কোনো অভাব আল্লাহ আমার দেয় নাই। এই মুসাব ইবনে উমাইর কোরআনের পতাকা নিয়ে, শরীয়তের পতাকা নিয়ে, দ্বীনের পতাকা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে মুসাব ইবনে উমাইর দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর রাসূলের পাশে দাঁড়িয়ে আছে। আর আল্লাহর নবীর পাশ থেকে যখন সামনের দিকে আগিয়ে গেলেন, পাহাড় থেকে নেমে গেলেন কাফেরদের মোকাবিলা করার জন্য, আর হুজুরের ডান হাতে একটা তলোয়ার মারা হলো, হুজুরের ডান হাতটা কাটা চলে গেল, বাম হাতে একটা তলোয়ার মারা হলো, বাম হাতটা কাটা চলে গেল। যে মুসআব ইবনে উমাইরের আল্লাহ কোনো অভাব দেয় নাই, রাসূলকে মানার জন্য, দ্বীনকে মানার জন্য, কোরআনকে মানার জন্য, শরীয়তকে মানার জন্য মুসআব ইবনে উমাইর হুজুর আমার আর নিজের ঘর ছেড়ে দিলেন, মা ছেড়ে দিলেন, বাপ ছেড়ে দিলেন। মুসআব ইবনে উমাইর উহুদের ময়দান থেকে পালাবে না, মুসআব ছেড়ে দেবে না, নবী ছাড়বে না, দ্বীন ছাড়বে না, কোরআন ছাড়বে না। মুসআব ইবনে উমাইর বাঘের বাচ্চা ভাগ, দুটো হাত হুজুরে দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। মুসআব ইবনে উমাইরকে ওই বদরে উহুদের ময়দানে হুজুরকে শহীদ করে দেয়া গেল। উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, মুসলমানদের বড় ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল একজন একজন সাহাবাদেরকে খোঁজ নিতে লাগলেন, কোথায় কোথায় সাহাবারা রয়েছে। মুসআব ইবনে উমাইরকে যখন রাসূল লক্ষ্য করে দেখলেন, আহা, এই আমার মুসাইব আমাকে মানার জন্য, আমার নবী মানার জন্য বাপ ছেড়ে দিয়েছে, কোটিপতি ঘরের ছেলে, জায়গা ছেড়ে দিল, সম্পত্তি ছেড়ে দিল, মালিকানা ছেড়ে দিল, মা বাপ ছেড়ে দিল, কোটি টাকা ছেড়ে দিল, সব ছেড়ে দিল। আমি রাসূলুল্লাহ আমার পক্ষে চলে এলো আসিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। মুসআব ইবনে উমাইর হুজুর আমার আর উহুদের ময়দানে শুয়ে রয়েছে। হুজুরের শহীদ, হুজুরের যখন কাফনের কাপড়টা হুজুরের যখন শরীরে দেয়া হয়, মাথার দিকটা চাপা দেওয়া হয়, পাটা ফাঁকা চলে যায়, পায়ের দিকটা চাপা দেওয়া হয়, মাথাটা ফাঁকা চলে যায়। এই দুনিয়ার মুসলমান, যে মুসাইব ইবনে উমাইরের কোনো অভাব ছিল না, আজ সেই মুসাইব
মুসআব ইবনে উমাইর আর আপনার কাফনের কাপড় পর্যন্ত জোটে নাই। আল্লাহর রাসূল হুকুম করে দিলেন, যাও মদিনা জমিন থেকে এক রকমের ঘাস পাওয়া যায়, ওই ঘাসগুলো নিয়ে চলে এসো। আমার মুসআব ইবনে উমাইর মাথাটা কাফন দিয়ে ঢেকে দাও আর পায়ের দিকটা ওই ঘাসগুলো তুমি দিয়ে দাও। মুসআব ইবনে উমাইর দ্বীনের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য নিজের জানটা যখন কুরবান করেছে, আমার রাসূল বলে দিলেন, এ দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ এই মুসআব ইবনে উমাইর জানটা কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতের ভেতরে মুসআব ইবনে উমাইরকে জান্নাতি পাখি বানিয়ে দিয়েছে। একটা প্রতিবাদ করতে পারে, লজ্জায় মাথা হ্যাট, লজ্জায় মাথা হ্যাট। মুসলমান কি হবে আমাদের, কি পরিস্থিতি? আবার প্রতিবাদ করলেও মারছে, মারে কি মারে না, প্রতিবাদ করলেও দেখছে লাঠি নিয়ে ঠ্যাঙাচ্ছে। তোমার পক্ষের লোক প্রতিবাদ করলে ঠিক আছে, অপর পক্ষের লোক প্রতিবাদ করলেই মার। এক কথা বুঝতে পারছেন কি পারেননি? এখানে পক্ষ বিপক্ষের কি আছে? তুমিও যে জন্য প্রতিবাদ করছো, সেও সেজন্যই প্রতিবাদ করছে। প্রতিবাদ করতে হলে দিল্লিতে গিয়ে করো, ঠিক কথা। দিল্লিতে গিয়ে করবো না, সেখানে গিয়ে করতে হবে। তো সময় যখন আসবে, যারা বলছে তোমাদেরকে টাইম ওখানে প্রতিবাদটাই করতে হবে। এই বাংলা জমিনে প্রতিবাদ করলে তাহলে কিন্তু আমাদের কথাগুলো শুনতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেননি? কারণ পক্ষ বিপক্ষর কথা নয়, আমি পার্টি করেও নাই, পার্টির পক্ষেও কথা বলি না, বিপক্ষেও কথা বলি না, পার্টির সাথেও থাকি না, ধারে পাশেও থাকি না, অনেক দূরে থাকি। এটা আমার আব্বা হুজুরের কথা। তুমি দূরে থাকবে, তোমরা সাথে থাকি না। কিন্তু ভাইজান, এখানে পার্টির কিছু নেই, এখানে ইমানের দায়িত্ব ব্যাপার। আজকে প্রতিবাদ করতে যান, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। অথচ প্রতিবাদ শান্তিভাবে হচ্ছে, শান্তিপ্রিয় ভাবে হচ্ছে। না কারোর ঘর বাড়ি জ্বালিয়ে, না কাউকে মারামারি করে, না কারোর উপর অত্যাচার করে, না কারোর উপরে জুলুম করে, প্রোটেকশন দিয়ে সব নিয়ে করা হচ্ছে। তারপরও তোমাদের উপরে, আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে। দাঙ্গাবাজ লেভেল ঠুকে দিচ্ছে দাঙ্গাবাজেরা। দাঙ্গাবাজ আমরা নয়, মুসলমানরা দাঙ্গাবাজ নয়। সব তো খবর বেরোচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে, মুর্শিদাবাদ কেন্দ্রিক কত কথা বেরোচ্ছে। কারা দাঙ্গাবাজ, হিস্টোরি সেখান থেকে দেখে দেবে। মুসলিমরা দাঙ্গাবাজ করে না, এদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। মুসলিমদের সাথে জঙ্গিবাদেরও কোনো সম্পর্ক নেই। এরা লাদেনের ভক্ত নয়, এরা রসুলের ভক্ত। কথা বুঝতে পেরেছেন কি পারেন? এরা কাসাবের ভক্ত নয়, এরা দেশের জন্য যারা জান দিয়েছে তাদের ভক্ত। এরা জঙ্গিবাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আজকে তো অনেক বেরোচ্ছে। কি হয়েছে রে? আজ পাকিস্তানের সাথে ও সম্পর্ক ছিল, কে নাম প্রকাশ করতে তারা লজ্জিত বোধ করছে, কারণ মুসলিম তো নয়, মুসলমান তো না। তো অমুক বেড়েছি, অমুক বেরিয়েছে, অমুক বেরিয়েছি, কি হয়েছে? পাকিস্তানের সাথে তাদের যুগ সজাগ রয়েছে। খবর নাও, তাদের বিরুদ্ধে কাজ করো। দেশের সম্পত্তি লিখছো, যাও না চীনের কাছে যাও, আবার আওয়াজ তোলো না, কত সাহস আছে দেখা যাবে। সম্পত্তি ঘিরে, দেশের জায়গা ঘিরে দিয়ে দিয়েছে, একটা কিঞ্চিত পরিমাণ আওয়াজ দেয়। আজকে যারা সংখ্যালঘু, তোমরা সংখ্যাগুরু হয়ে আজকে আমাদের উপরে এইরকম টর্চার করে আমাদের জায়গা নিজেদের ভেতরে একল করে দিচ্ছ।
ইতিহাস আপনারা জানেন, এই উহুদের যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসেছিলেন। একজন সাহাবা এসেছিলেন, দুটো পায়ে খোঁড়া। শুনেছেন? দুটো পায়ে খোঁড়া, পায়ে জয়ীব হয়ে গেছে, জয়ীব, দুর্বল। আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলের নাম ছিলেন। দুটো ছেলে ছিল আর স্ত্রী ছিল। এখন রাসূল হুকুম করলেন উহুদের ময়দান যেতে হবে। আমর বিনুল জামু হুজুরের দুটো ছেলে যুদ্ধেই যাওয়ার জন্য প্রস্তুত। কষ্ট পাচ্ছেন নাকি ভাইয়া? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি ওই খোঁড়া পা ওই খুঁড়িয়ে 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 আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আপনি মানা করবেন না, হুজুর আমি যুদ্ধেই যাব, নিষেধ করবেন না। রাসূল বললেন, বাবা তোমার যা অবস্থা, তোমার জন্য তো যুদ্ধ চলবে না, তুমি অপারগ, পায়ে খোঁড়া, তোমার জন্য যুদ্ধ নয়। যুদ্ধ তো যারা শক্তিওয়ালা আছে, সবল আছে এবং যাদের ভেতরে কোনো খুঁত নেই, তারা যুদ্ধের ময়দানে যাবে, তোমাকে যেতে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো সন্তান যাচ্ছে, হুজুর হুজুর আপনি আমাকে নিষেধ করবেন না। কথা শুনছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাড়েন, হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তুমি যুদ্ধই যাবে, যাও রেডি হও। দুটো পায়ে খোঁড়া, চলতে পারে, খুঁড়িয়ে 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 বাড়িতে গেছে, গিয়ে যুদ্ধ জামা পড়ছে। আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আহলিয়া হুজুরকে বলছে, কি ব্যাপার আপনি যুদ্ধের জামা পড়ছেন, কি ব্যাপার আপনি যুদ্ধের ময়দানে যাবে? আচ্ছা হ্যাঁ, আমি রাসূলের কাছ থেকে হুকুম নিয়ে এসেছি, আমি যুদ্ধের ময়দানে যাব। আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রী হেসে হেসে রসিকতা করতে করতে বলেছে, হুজুর আমি দেখছি আপনি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন। কথা শুনছেন? হুজুর আমি দেখছি, হুজুর আমি দেখছি আপনি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন, আপনি যুদ্ধ কি করবে? ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, এই সমাজের যুবকেরা, আমার হরিশপুরের ভাইয়েরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর রাসূলের এই এক একটা সাহাবাদের কথাগুলো আমার ঘরের ছেলেদেরকে শিক্ষা দেন। ওই খোঁড়া অবস্থায়, দুটো পায়ে খোঁড়া অবস্থায়, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর হুজুর আমার যখন হুজুরের স্ত্রী হুজুরকে এরকম কথা বলল, হুজুর আমি লক্ষ্য করছি আপনি উহুদের যুদ্ধ থেকে ভয় আপনি পালিয়ে চলে যাচ্ছেন, উহুদের যুদ্ধে আপনি থাকছেন না। এই সমাজের যুবকেরা, আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিল, আল্লাহ আমি যখন মওত হয়ে যাব, আমার যখন শহীদ হয়ে যাব, আমার লাশটা যেন আমার ঘরেতে যেন কেউ না নিয়ে আসে, আল্লাহ আমার লাশটা যেন আমার ঘরেতে যেন কেউ না নিয়ে আসে, আমার লাশটা যেন উহুদের ময়দানে পড়ে থাকে, আমার লাশটা যেন উহুদের ময়দানে পড়ে থাকে। এই সমাজের যুবকেরা, আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি উহুদের যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, আর যুদ্ধ চালাতে লাগলেন। ওই রকম খোঁড়া অবস্থায় যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আমর বিনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধ করতে করতে হুজুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আর হুজুর শুধু শহীদ হন নাই, হুজুরের দুটো সন্তানও শহীদ হয়ে গেল, আর হুজুরের দুটো সন্তানও শহীদ হয়ে গেল। আমর বিনুল জামু হুজুর আমার যেখানেতে শুয়ে আছেন, হুজুরের পাশেতে 10 থেকে 12টা
কাফের হুজুরের পাশেতে পড়ে আছে, অর্থাৎ আমর বিনিল জামু হুজুর আমার তাদেরকে মেরে দিয়ে তাদেরকে কতল করে দিয়ে হুজুর নিজে দ্বীনের জন্য কোরআনের জন্য হুজুর আমার সেখানে শহীদ হয়ে শুয়ে রয়েছে। ওদের যুদ্ধ যখন মিটে গেল, হুজুরের স্ত্রী আমর বিনিল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রী যখন ওদের ময়দানে এলেন, নিজের স্ত্রী নিজের স্বামীর যখন লাশটাকে আর ওদের ময়দান থেকে তুলে যখন উটের উপরে সওয়ার করলেন, উটের উপরে বসালেন, ওই সময় দেখা যায় ওই উটটা আর দাঁড়ানো উটটা আপনার আস্তে আস্তে জমিনে বসে যায়। আর উটটাকে যত ঠেলা দেয় উটটা ওদের ময়দান থেকে ওঠে না, উটটাকে যত ঠেলা দেয় উটটা ওদের ময়দান থেকে ওঠে না। আমর বিনিল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্ত্রীটা আল্লাহর নবীর কাছে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীর লাশটাকে আমি বাড়ি নিয়ে যেতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটা আমি বাড়ি নিয়ে যেতে পারি না। এ সমাজের যুবকেরা, আল্লাহর রাসূল ওই সময়ে আর মুসাই আল্লাহর রাসূল ওই সময়ে আর ওই সময়ে আল্লাহর রাসূল ওই সাহাবী রাসূলের স্ত্রীটাকে বলে, তোমার স্বামী যুদ্ধে আসার আগে আল্লাহর কাছে কি দোয়া করেছিল? ওই সময় বলা হলো, হুজুর আমি শুনেছিলাম আমার স্বামীটা আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেছিল, আল্লাহ আমার লাশটা যেন আমার বাড়িতে না নিয়ে যাওয়া হয়, আমার লাশটা যেন ওদের ময়দানে দাফন করা হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলে, ও মা, তোমার স্ত্রী আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তোমার স্ত্রীর দোয়াকে কবুল করে নিয়েছে। তুমি তোমার স্বামীর লাশটা ঘরে নিয়ে যেতে পারবে না, তোমার স্বামীর লাশটা ঘরে নিয়ে যেতে পারবে না, কেননা তোমার স্বামী আল্লাহর কাছে দোয়া চেয়ে যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ তার শহীদটাকে কবুল করে নিয়ে তার জন্য এই ওহদের ময়দানটা আল্লাহ খবরের জায়গা বানিয়ে দিয়েছে। হুজুরকে রসিকতা করেছিল, আজকেও মানুষ রসিকতা তৈরি করে, আজকেও মানুষ রসিকতা করে। আপনি যখন দ্বীনের প্রতি মোহাব্বত দিয়ে যখন কোনো কথা আর কাজ করে আওয়াজ তুলবে, কথা বুঝতে পারছেন কি পারেন? কথা বুঝছে? আপনি যখন দ্বীন এবং সত্য কোরআনের উপরে আওয়াজ দিয়ে যখন কথা বলবেন না, তখন দেখবেন আপনার পিছনে কিছু মানুষ আছে রসিকতা শুরু করবে, দেখ রে